হ্যালো সবাইকে সবাইকে জানাই প্রথমেই হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থেকো, নতুন বছর খুব আনন্দে কাটিও। জানি ব্লগটা একটু দেরি হলো, বাট ব্লগটা দিতেই হবে। নতুন বছরের ব্লগ কি করলাম, প্রথম দিন বছরের কোথায় গেলাম না গেলাম সেই নিয়েই এই ব্লগটা। তো আশা করছি সবাই ভালো আছো। আর আজ হচ্ছে 1 জানুয়ারি, আর আমরা যাচ্ছি বিগ ভ্যালি। বাড়ি থেকে খুব বেশি দূর নয়, মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার রাস্তা। আমরা বেরিয়ে পড়েছিলাম সকাল ওই 10:30 11টা নাগাদ। তো এবার আমাদের ছিল 2 দিনের বুকিং, আর 2 দিনের জন্য আমরা 3 তারিখে রিটার্ন করব। তো এখানে আমার মেয়ে আর ছেলে খুব এক্সাইটেড, বলছে জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি। অ্যাকচুয়ালি দুটো পাহাড়ের মাঝখানে একটা বিশাল বড় একটা জায়গা নিয়ে এই বিগ ভ্যালিটা তৈরি হয়েছে। তো তোমরা দেখতেই পাবে আস্তে আস্তে। আর আমরা যখন গ্যাবগ্রাউন্ড থেকে বেরিয়েছিলাম তখন খুব পরিষ্কার আকাশই ছিল, কিন্তু যত আমরা ভেতরের দিকে ঢুকছিলাম, এটা অ্যাকচুয়ালি লোবাচ্ছের দিকে, লোবাচ্ছে বলে একটি জায়গা আছে, তত বৃষ্টি আর মেঘে পুরো আচ্ছন্ন। আর রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে, চারিদিকে এত সবুজ। এখানে অ্যাকচুয়ালি এখন বর্ষাকাল চলছে, এই ডিসেম্বর জানুয়ারি পুরো বর্ষাকাল। তো কন্টিনিউ পুরো 1 সপ্তাহ 1.5 সপ্তাহ ধরে আমাদের এখানে এরকম বৃষ্টি হচ্ছে। তো এই হচ্ছে ওয়েদার, আর এত দারুণ লাগছিল ওয়েদার, সত্যি কথা মন ছুঁয়ে গেছিলো একদম। আর চারিদিকে এত সবুজ গাছপালা, সবুজ পাহাড় দেখে না মন আর চোখ দুটোই সতেজ হয়ে যাচ্ছিল। এবার চলো যাওয়া যাক তাহলে। আধা রাস্তা আমরা চলেই এসেছি, আর খানিকক্ষণের রাস্তা, প্রায় ওই আধা পৌনে 1 ঘন্টার মতন আর লাগবে যেতে। তো চলো যাওয়া যাক। এই দেখো, বলতে বলতেই আমরা অনেকটা রাস্তা চলে এলাম। আর এই যে বিগ ভ্যালির একটি বড় করে ব্যানার দেওয়া রয়েছে, এখান থেকে শুরু হলে এবারে মাটির রাস্তা। এখান থেকে প্রায় ভেতরে আমাদের 6-7 কিলোমিটারের মতন এখনও যেতে হবে। চলো যাওয়া যাক তাহলে। এবারে শুরু হবে পাহাড়, খানিকক্ষণ বাদেই পাহাড়ি রাস্তা, খুব বেশি উঁচু না, মোটামুটি, বাট মাটির রাস্তা, বৃষ্টি পড়ছে তো চারিদিকে কাদা গর্ত ভর্তি। তো খুব সাবধানেই গাড়ি চালাচ্ছিল আমার হাজব্যান্ড। আর এই বৃষ্টি, এই ওয়েদার, বাচ্চারাও খুব খুশি। ওরা দেখো একটুখানি, যেহেতু কোনো গাড়ি ছিল না আশেপাশে, তো ওদেরকে বলছিলাম যে একটু বাইরে বেরিয়ে একটু বৃষ্টির আমেজটা নিতে। তো ওরাও খুব খুশি ছিল, খুব মজা করছিল। এই দেখো সামনে একটি বোর্ড দেখা যাচ্ছে, এখান থেকে আমরা ঢুকবো। আমাদেরকে টোটাল 3টে গেট ক্রস করে আমাদের রুমে পৌঁছাতে হয়েছিল। আমার ছেলেমেয়েরা যেহেতু পাহাড় কখনো সেরকমভাবে দেখেনি বা যায়ও নি, তো সেই জন্য ওদের কাছে এটাই বিশাল বড় জিনিস ছিল, বড় ব্যাপার, যে নিজেরা ড্রাইভ করে এই রকম রাস্তা দিয়ে পাহাড়ের ওপরে উঠছি। তো ওরা প্রচণ্ড প্রচণ্ড আনন্দ করছিল, যে মানে সেটা বলার কথা না। আর সেটা দেখে আমাদেরও খুব ভালো লাগছিল। দেখেছো রাস্তাটা, আমাদের সামনে একটা গাড়ি যাচ্ছে খুব আস্তে আস্তে। তো আমার ছেলে বলে অফরোডিং করব, অফরোডিং করব, ওর খুব ইচ্ছা ছিল। তো আলটিমেটলি ওর এই ছোট্ট একটা আশাও পূরণ হলো এর মধ্যে দিয়ে। দেখো কিভাবে দেখছে যে আমরা কতটা রাস্তা কোথা থেকে কোথায় আসছি। এরপরে আরও একটু ভেতরে যেতে হবে। দেখো কীরকম মজা করছে, বৃষ্টির ছিটে ফোঁটা নিচ্ছে। দুদিকে বিস্তৃত জঙ্গল, আর আমাদের গাড়ি চলছে তার মাঝখান দিয়ে। দূরে একটি গাড়ি দেখা যাচ্ছে, আর কোনো মানুষ, কোনো গাড়ি কিচ্ছু ছিল না। একটু একটু ভয়ও লাগছিল, কারণ আমার তো ওই সাপের ভয়টা বেশি। তো ওই দেখতে দেখতে কত দূর বলতে বলতে চলেই এলাম। এটা ছিল আমাদের সেকেন্ড গেট। তো এখানে আমাদেরকে রেজিস্টার করতে হলো যে আমরা কদিনের জন্য এসেছি। এখানে অ্যাকচুয়ালি ক্যাম্পিংয়ের জন্য অনেকে আসে একদিনের, আবার অনেকে 2 দিনের রিজার্ভেশন নিয়েও আসে।
তো অপূর্ব জায়গা, আশা করছি তোমাদেরও এই ভিউটা খুব ভালো লাগবে, ভেতরে গেলে আরও সুন্দর ভিউ দেখতে পাবে। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করো। আর তোমাদের কারো মজার জিনিস দেখাবো, এখানে অনেক অ্যাক্টিভিটিও করা যায়, সেগুলোও আমরা করেছি। আর আজকের যা ওয়েদার ছিল সেটা তো মানে কিছু বলার নেই, জাস্ট অসাধারণ। পাহাড়ে বৃষ্টি, এটা তো মানে আমি তো ভীষণ ভীষণ ভালোবাসি। তোমাদের কার কার পাহাড়ি রাস্তায় যেতে যেতে বৃষ্টি ভালো লাগে অবশ্যই একটু জানিও কমেন্টে। অবশেষে পৌঁছালাম আমরা লাস্ট দিকে, এবং এখানে আমাদেরকে আরও কিছু ফর্মালিটিস পূরণ করতে হয়েছিল। সেগুলো অ্যাকচুয়ালি এখান থেকেই ওরা আমরা যদি শ্যালেটে থাকি তাহলে এখান থেকে ওরা অ্যাকোমোডেশন দিচ্ছিলো, আর যদি হোটেলে থাকি তার জন্য আমাদের আরেকটা সাইডে যেতে হবে। দেখো ঢুকতে ঢুকতেই প্রথমে আমরা ময়ূর দেখে নিলাম, এছাড়া জলে ভিজছিল। এই যে শ্যালেট এগুলোকে বলা হয়। তো এখানে আমরা রুম পেয়েছিলাম, বাট নিচে পেয়েছিলাম। অ্যাকচুয়ালি আমাদের রুমটা খুব একটা ভালো লাগেনি, আর চেয়েছিলাম ওপরে, বাট ওপরে কোনো রুম ছিল না বলে আমাদেরকে নিচে দিয়েছিল। তো সেই জন্য আমরা মুভ করে গেছিলাম হোটেলে। তো আমাদেরকে বললো যে আপনারা হোটেলে চলে যান, সেখান থেকে আপনারা রুম পেয়ে যাবেন আশা করছি পছন্দ মতন। তো এখানে এসে এক কথায় জাস্ট ওয়াও, ভিউটাও ছিল অসাধারণ এবং রুমটাও আমাদের খুব পছন্দ হয়েছিল। চলো তোমাদেরকে রুম ট্যুরটা দেবো, তার আগে চারপাশটা দেখিয়ে নিচ্ছি। আমার ছেলে এখানে খেলছে, একদম খালি, খুব বেশি লোকজন ছিল না। এরপরে আমরা ঢুকলাম এখানে। এখানে কিছু যা ফর্মালিটিস ছিল রেজিস্ট্রেশনের জন্য সেগুলো করে নিল, আর এখানে অনেক অ্যাক্টিভিটি হয়, তো সেই অ্যাক্টিভিটিগুলোর জন্য এখানে এই টিভিতে ওরা শো করছিল, তো সেগুলোই দেখছিলাম। এরপরে আমরা রুম পেয়ে গেছিলাম। দেন দেখো আমার মেয়ে উঠছে ওপরে। এবার চলো ভেতরে যাই। আর রুমে গিয়ে প্রথমেই যেটা আমি আগে দেখতে চলে গেছিলাম সেটা হচ্ছে ব্যালকানি। ব্যালকানি থেকে দেখছিলাম ভিউটা কীরকম লাগে, তো তোমাদেরও দেখাচ্ছি। জাস্ট এক কথায় কি বলবো, চোখ মন সব মুগ্ধ হয়ে যাবে। দেখো তোমরাও কি সুন্দর পাখির আওয়াজ, আর একটা শান্ত শিষ্ট জায়গা, কোনো কোলাহল নেই, কোনো হর্নের আওয়াজ নেই, শুধু বৃষ্টির ছিটে ফোটার আওয়াজ আর পাখির কিচিরমিচির আওয়াজ। এত ভালো লাগছিল মানে। আর আমরা যেহেতু শহুরে মানুষ, শহরে, তো এই নিরিবিলি জায়গাটা আমাদের জন্য অসাধারণ লাগছিল। এবারে চলো তোমাদের রুম টুর দিয়ে নিই। খুব সুন্দর করে বেডটা সাজানো ছিল, একটি বেড ছিল, আর তারপরে এখানে একটা সোফা, ওই পাশটা ব্যালকানি, আর একটা ছোট চেয়ার টেবিল রাখা ছিল, ছোট্ট একটা মিনি ফ্রিজ ছিল। এখানে দেখো লাইটটা কি সুন্দর, আর টিভি ছিল, আর একটা ছোট কাবার্ডও ছিল। এই পাশে একটা ছোট গোল টেবিল দিয়েছিল, এই যে আয়না। এখানে আমি দাঁড়িয়ে একটুখানি এবার পোজ দিয়ে নিচ্ছিলাম। তো বাকি খুব সুন্দর, জাস্ট খুব ভালো ছিল। তোমরা যদি কখনো কেউ আসো অবশ্যই এই বিগ ভ্যালি ভিজিট করো। সেটেল হতে হতে প্রায় আমাদের 3টে সাড়ে 3টে বেজে যায়। তো আমার ছেলে এবং মেয়ের সাইকেলও আমরা নিয়ে গেছিলাম, ওর বাবাই নিয়ে এসেছিলো। বললো যে যদি শুকনো থাকে তাহলে ওরা ওখানে সাইকেলিং করে মজা পাবে, যেহেতু খালি জায়গা, ভালো লাগবে ওদের। তো এখন তারা সেটাই করছে, আর আমি চারপাশটা একটু ঘুরে দেখছিলাম। এই যে দেখছো গোনাগুনতি কয়েকটি গাড়ি রয়েছে মোটে এত বড় হোটেলটা। তো আমরা এই কজনই ছিলাম, বেশি লোকজন এখানে ছিল না। তারপরে আমরা চলে এসেছিলাম রেস্টুরেন্টে। এদিকে মানে পাহাড়ের এক উঁচুতে আমাদের হোটেল, আর এক উঁচুতে ওই স্যালেডগুলো, আর এক পাহাড়ের উঁচুতে এই রেস্টুরেন্টটাও খুব সুন্দর। এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস এখান থেকেই করানো হয়, যে অ্যাক্টিভিটিসগুলোর কথা বলছিলাম। তো আর এত বৃষ্টি হয়েছে, হাওয়া দিচ্ছিল, আমরা উপরে যাওয়ার খুব একটা সাহস, মানে উঠে বসার সাহস পেলাম না। নিচে একটু ঢাকা ছিল বলে নিচে গিয়ে বসলাম। তো সেখান থেকে একটুখানি খাওয়া দাওয়া টুকটাক করে চলে এসেছিলাম ওপরের ভিউটা দেখতে। দেখো কি ভালো লাগছে ওপরটা, পুরো চারিদিকে সবুজ জায়গা, অসাধারণ লাগছে। তোমরা চলো, আমি আর কিছু বলবো না, তোমরা এনজয় করো ভিউটাকে।
টুকটাক আমরা একটু খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছিলাম হোটেলে, কারণ রাত হয়ে যাচ্ছিল। রাত বলবো না, অ্যাকচুয়ালি মেঘলা ছিল তো দিনটা, তো তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেছিলো। আর পুরো জঙ্গল, তার মাঝখান দিয়ে ওই যে দেখছো সরু সরু লাইট, তো সেইটাই হচ্ছে রাস্তা। ওখান দিয়ে আসতে একটু ভয় লাগছিল, তো তাড়াতাড়ি আমরা চলে এসেছিলাম হোটেলে। আর দেখো কি সুন্দর ঝিঝি পোকার আওয়াজ, আরও কিছু পশু পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে। আর সকালের আওয়াজটা তোমাদের শোনাবো, সেটাও দেখো। এই যে ছোট ছোট স্যালেডগুলো দেখো কি ভালো লাগছে দেখতে দূর থেকে। এরপরে শোনাবো ভোরবেলার পাখির আওয়াজ। শুনলি পাখির কি সুন্দর কিচিরমিচির আওয়াজ? এগুলো তো আমরা শুনতে পাই না, তাই আমাদের কাছে এগুলো খুব ভালো লাগে শুনতে। একদম শান্ত শিষ্ট জায়গা, দুদিনের জন্য এক কথায় অসাধারণ এটা। এরপরে আমরা চলেছিলাম ব্রেকফাস্ট করতে। এখানে দেখো বাঘের ছাল, এগুলো কিন্তু সব অরিজিনাল। এগুলো ওরা মেনলি ব্রেকফাস্টগুলো এখানকার যে আফ্রিকান ফুড হয় সে তার উপরেই ছিল। আমাদের ইন্ডিয়ান ফুড সেরকম একটা ছিল না, তাও বাচ্চাদের জন্য যা থাকে দুধ, কর্নফ্লেক্স, তারপরে আর ব্রেড বাটার এগুলো ছিল। এছাড়াও বিভিন্ন ধরনের সসেজ, আমরা চিকেন সসেজ নিয়েছিলাম, বার্নস নিয়েছিলাম, আর চা, কফি, জুস, একটু ফ্রুটস এসব নিয়েছিলাম। তো চলো আমরা ব্রেকফাস্ট করে নিই, দেন দেখা হচ্ছে অ্যাক্টিভিটি গ্রাউন্ডে। সেখানে আমরা অনেক অ্যাক্টিভিটি করেছি আর সেগুলোও তোমাদের দেখাবো। তো চলো যাওয়া যাক। আমার ছেলে মেয়ে দুজনেই রেডি জিপলাইন করার জন্য। ওদেরটা একদম একটা ছোট্ট জায়গার মধ্যে ছিল জিপলাইনে, আর সেটাই করার জন্য ওরা খুব এক্সাইটেড ছিল। এটা ছিল বাচ্চাদের জিপলাইন, আপ টু 10 ইয়ার্স অবধি মনে হয় এখানে অ্যালাউ ছিল। তারপরে ওরা কোয়াড বাইকিং করেছে। তো চলো দেখতে থাকো। কি করতে আমাকে ছেড়ে দিতে বলবে, আমি একা চালাবো। আমার দিকে দেখ, আমার দিকে দেখ, যা জাস্ট 1 ফুট। একবার চাপ দে, চাপ চাপ। একা একা চেপে দিয়েছে, ছাড়ে না। চালিয়ে নিয়েছি একটুখানি। এরপরে আমরা চলে গেছিলাম জিপ লাইনিং করতে।
অনেক দিনের ইচ্ছা ছিল জিপলাইন করব, আবার শেষ পর্যন্ত যে সুযোগটা পেয়েছি তাই খুব ভালো লাগছিল। আর এখানে আমরা যাওয়ার পরে আমাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছিল যে কিভাবে কি করতে হবে আর কি করতে হবে না সেই নিয়ে। কিচ্ছু হবে না। ঘোড়া দেখে আমার ছেলেমেয়ের বায়না হলো যে হর্স রাইডিং করবে, তো সেটাও করানো হলো তাদেরকে। দেন আমরা চলে গেছিলাম হোটেলে। তার আগে আমরা একবার স্যালেটের দিকে গেছিলাম, যেখানে স্যালেটগুলো ছিল সেগুলো একটু দেখার জন্য, একটু ফটো তোলার জন্য। তো সেই সব করে ওখান থেকে আমরা আমাদের হোটেলটাও দেখছিলাম। কি সুন্দর যে লাগছিল দেখতে, দেখো সেই যে একদম অত দূরে আমরা ছিলাম স্যালেটের দিকে। তো সেখান থেকে ভিউটা নিচ্ছিলাম, খুব সুন্দর লাগছিল। আমাদের হোটেলের সামনে। এই ছিল আমাদের সেকেন্ড ডে সমস্ত রকমের অ্যাক্টিভিটি। তারপরে আমরা তাড়াতাড়ি সেদিন ডিনার করে নিয়েছিলাম, কারণ পরের দিন সকাল সকাল বেরোতে হবে। তো যেহেতু একটু তাড়াতাড়ি ডিনার করছিলাম, সেরকম কিছু অর্ডার করিনি, জাস্ট এই তন্দুরি ছিল, একটু ফ্রেঞ্চ ফ্রাই ছিল আর ঠান্ডা। এখানে দেখো কি সুন্দর একটা ক্রিসমাস ট্রি বানিয়ে রেখেছে, ওখানে আমরা ফটো তুললাম। আর রাতের যে সৌন্দর্যটা এই রেস্টুরেন্টের চারপাশে, তো সেটাও একটুখানি ফোনে ক্যাপচার করে রাখলাম। অসম্ভব সুন্দর লাগছিল। ওটা আমার ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছিল, এটা একদম ফ্ল্যাশ লাইট অফ করে দেখো এতটা অন্ধকার হয়ে গেছে। তখন প্রায় 9টা বাজে। পরের দিন সকালবেলা একটু সেলফি ফটো তুলে নিয়ে আর সেই যে সৌন্দর্য, সেই যে সবুজ জিনিস, সেগুলো আবার চোখে ক্যাপচার করে নিলাম এবং ফোনেও। তারপরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এবং আশ্চর্যজনকভাবে সেদিনকেও আবার বৃষ্টি শুরু হয়েছিল। মানে আমরা যেদিন ঢুকেছিলাম সেদিনকেও বৃষ্টি নিয়ে ঢুকেছি, আবার যেদিন বেরোচ্ছি সেদিনকেও বৃষ্টি নিয়ে বেরিয়েছি। আর হ্যাঁ, এই রাস্তায় আমি একবার ড্রাইভিংও করেছি, তো সেটাও আমার একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স যে একটু পাহাড়ি রাস্তায় ড্রাইভিং করতে পেরেছি। সেটাও আমার হাজব্যান্ডের জোর দেওয়াতে, একটু ভয় ভয় লাগছিল, তো সে বলাতে আমি একটুখানি ট্রাই করেছি। তো এবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে, এবং খুব বেশি সময় লাগেনি যাওয়ার সময়। আমরা প্রায় 1.5 ঘন্টা 1.25 ঘন্টার মধ্যে আমরা বাড়ি পৌঁছে গেছিলাম। এরপরে আমরা বিগ ভ্যালিকে টাটা জানিয়ে এবং এক্সিট হলাম এখান থেকে। আরও কিছুটা রাস্তা আমাদেরকে যেতে হবে, আর প্রচণ্ড মুষলধারে বৃষ্টি পড়ছিল।
খুব সুন্দর সময় কাটালাম, অনেক স্মৃতি নিয়ে। এবং আজকের জন্য ব্লগটা এইটুকুনি। দেখা হবে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর অবশ্যই জানিও সবাই কমেন্টে যে এই ব্লগটা কেমন লাগলো, জায়গাটা কীরকম। আরও যদি বিস্তারিত কিছু জানতে চাও সেটাও লিখো। আর চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দ থেকো। আর হ্যাঁ, অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। বাই বাই।